তো দেখো এখানে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা ভাজছি, এখানে আলুটা আমি লবণ দিয়ে ভেজে রেখেছি, মানে হাফ বয়েল আছে। আর এখানে গোটা গরম মশলা, তার সঙ্গে কিছুটা গোটা জিরে ফোড়নে দেবো। আর দেখো চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি, একটু টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণ, আর একটু সর্ষের তেল বা সাদা তেল যা দেবে। তো আধ ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি। তো এই বাটি মেপে 2 বাটি চাল দিয়েছি, ডবল জল দেবো। তো এতটাই হয়েছে, তারপরে হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেবো। এতে আর আমি লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, বেশ ঝাল ঝাল করে হবে। একটু সময় নিয়ে চিকেনটা ভালো করে কষাবো। তারপরে দেখো আলুটাও এর সঙ্গে দেবো, এটা হাফ বয়েল আলু। আর এদিকে কিছুটা বেরেস্তা তো ভেজে রেখেছি। এখন চিকেনটা কষানো হয়ে গেছে, এবার এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মানে মোটামুটি একটু সেদ্ধ আছে, হাফ বয়েল আছে। দেখো আলুটাও একটু কষিয়ে নিলাম। এবার এই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। তারপর চালটা দিয়ে একটু নেড়ে নেব। তো দেখো আমার নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। তো ওই চাল আন্দাজ অনুযায়ী আমি বাটি মেপে জল দেবো। তো এই বাটির আমি 2 বাটি জল দিয়েছিলাম, 4 বাটি মানে চাল দিয়েছিলাম, 4 বাটি জল দেবো। তো দেখো 4 বাটি জল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তো চিকেনে তো লবণ দেওয়া ছিল, এবার চালের পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। আর এই দেখো কয়েক দানা চিনি দিলাম, অল্প একটু, স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। এখন আর কিছুই করবো না, একটু পরে কি করব তোমাদের পরে বলছি। এখন আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো, ওই 2-3 মিনিট মতো, তারপরে গ্যাসের ফ্লেম লো করবো। তো দেখো জলটা অনেকটাই কমে আছে, একটু 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্টিমে দিয়েছিলাম। তো জলটা অনেকটাই কমেছে, একটু জল জল আছে। তো এক ভর্তি কড়াই হয়ে গেছে। আমি আর অন্য পাত্রে দিইনি, হাঁড়িতে ঢেলে দিলেও হতো, তো আর দিইনি। তো দেখো ওই দেখো, এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেব, একটু মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। বেরেস্তা না দিলেও হয়, অনেকে দেয় না, তো আমি দিই, মাঝে মধ্যে দিই, আবার কোনো সময় দিও না। তো এটা দিয়েও মিশিয়ে নেব। তো এটা দিয়েও মেশানো হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি থাকে তো দেবে, না থাকে তো দেবে না। দেখো ওপর থেকে ওই 1 ঢাকনারও কিছুটা কম একটু গোলাপ জল দিয়ে দিলাম। এটা মানে এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এবার এটা দিয়ে মিশিয়ে দেবো। দেখো তৈরি হয়ে গেছে আমার চিকেন রাইস। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা ঘিটা দিতে আমি ভুলে গেছিলাম, তো ঘিটা দিয়ে দিলাম, গরমের মধ্যেই গলে যাবে, তো মিশে যাবে, একটু মিশিয়ে নেব। তো ঘিটা দিলে আরও সুন্দর স্মেল হয়। তো ঘিটা দিয়ে দিলাম, খাওয়ার সময় তো একদম মিশিয়ে নেব ভালো করে। ঘিটা গলে যাক, ওপর থেকে দিয়ে দিলাম। একদম ঝরঝরে হয়েছে দেখো, একদম ঝরঝরে, দেখলেই বুঝতে পারবে। এখন ঢাকা দিয়ে রাখি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেছে চিকেন রাইস, টেস্টি টেস্টি ঝাল ঝাল, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। একটু মুখে দিয়ে দেখলাম। তো খাওয়ার সময় একটু স্যালাড কেটে সার্ভ করবো। চলো, খাওয়ার সময় হয়ে গেছে, গরম গরম চিকেন রাইস কিন্তু সার্ভ করে নিচ্ছি। প্লেটে চিকেন রাইস সার্ভ করে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারবে। তার সঙ্গে আছে স্যালাড, স্যালাডে কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ। দেখো চিকেন রাইস একদম রেডি হয়ে গেছে, এবার আমরা গরম গরম খাবো। তো চিকেন রাইসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু।